এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে দই কাতলা। কেমন খাইছে দেখো, এটা পুরো হাড়ি চলে যেতে হচ্ছে। এটা আমার ভাত, আমি এতগুলো ভাত খাই। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। আমি এই রেসিপিটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, বাট করা হয়নি। আর আজ যেহেতু বাড়িতে কাতলা মাছ ছিল, তো ভাবলাম যে আজকে ট্রাই করাই যাক। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। তো আমি প্রথমেই লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর একটা পেস্ট বানিয়েছি, যেটাতে কাজু, তিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। আর তারপর আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য কিছু গরম মশলা দিয়ে সেটাকে ফ্রাই করে নেব। আর এই মোমেন্টে যে গন্ধটা বেরোয়, মানে বলার বাইরে। এরপর আমি এর মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেটাকেও ফ্রাই করে নেব ভালো মতো। দেন আমি যে পেস্টটা করে রেখেছিলাম আগে থেকে, ওই পেঁয়াজের মধ্যে এটাকে দিয়ে দেবো। এটাকে অলমোস্ট 5 মিনিটের মতো মানে মশলাটাকে নাড়তে হবে, যাতে গন্ধটা বেরিয়ে যায়, মানে তিল আছে তো সেই জন্য। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। এটাকেও ভালো মতো 5 মিনিট মতো রান্না করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেবো। এটাকে ভালো মতো করে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে পরে তার মধ্যে দেবো হচ্ছে সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, মানে স্বাদের জন্য আর কি, তোমরা পরিমাণ মতো দিতে পারো। বাস এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে জল। আর এবার জলটা ফুটে এলে আমি ফ্রাই করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। তো মাছটা প্রায় হয়ে এসছে, লাস্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর ঘি। আর এই যে দেখো আমার কাতলা মাছ রেডি। তো খেতেও মাছটা একদম অপূর্ব হয়েছিল। আমি সত্যি নিজে তারিফ করছি বলে না, আমার রান্না সত্যি ভালো হয়। তো যাই হোক, তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা।